আরে এটা তো 4V গাড়ি। ইস, 4V গাড়িটা আমার স্বপ্ন। শুধু আমার স্বপ্ন না, প্রত্যেকটা ছেলের ইমোশন। এই গাড়িটা যদি কিনতে পারতাম। কিরে বিশাল, তোর না বলছে আমাদের সামনে আসবি না, তারপরও আমাদের সামনে আসছিস, এসে আবার বাইক ধরছিস আমার। এই আব্রো, তুই কারে কি বলতেছিস? ওর কি কোনো শরম লজ্জা আছে? ওর যদি শরম লজ্জা থাকতো তাইলে ও আমাদের সামনে আসতো না, সামনে এসে আমাদের বাইকও দেখতো না। দেখ বন্ধু, তোরা তো আমার বন্ধু হোস, আর তোরা এভাবে আমাকে অপমানটা না করলেও পারতিস। আর আমারও তো মন চাই তোদের সাথে একটু আড্ডা দিতে, তোদের সাথে একটু ঘুরতে। আর তোরা বাইকের কথা কইতেছিস। বন্ধু, তুই জানিস এই বাইকটা না আমার অনেক পছন্দের। আমারও ইচ্ছা করে তোর মতো একটা বাইক কিনতে, কিন্তু আমার সাধ্য নাই দেখে এরকম বাইক কিনতে পারি না। তাই বলে কি তোদের সাথে চলতে পারবো না? আর তোরা তো আমার বন্ধু হোস। কি বন্ধু? তোর মতো ছোট লোক আমাদের বন্ধু, তোরে বন্ধু বলে পরিচয় দিতেও তো আমাদের লজ্জা লাগে। দেখ বন্ধু, আমি তো তোদের ছোটবেলার বন্ধু, আর তোরা আমাকে এভাবে অপমানটা না করলেও পারতিস। তোদের মনে পড়ে না সেই ছোট্টবেলায় একসাথে আমরা কতই না আড্ডা দিছি? ছোটবেলার কথা ছোটবেলায় রাখ, এখন কি ছোটবেলার কথা মনে রাখলে হয়? আরে আমি তো একটু আগে যা করছি এখনই ভুলে গেছি। ছোটবেলার কথাও তো মনে রাখতে গেলে হয় নাকি? আইসে ছোটবেলার কথা বলতে। এই বিশাল, আর একটাও কথা বলবি না, এখান থেকে যা। আর আমাদের কখনো সামনে আসবি না। বামুন হয়ে চাঁদে হাত দিতেছে, যা এখান থেকে। আবার দাঁড়ায় রয়েছিস? তোরা যাইতে বলছি না, যা। আজকে মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে দেখে কারোর কাছে আমি দাম পাই না। হাই রে বন্ধু বান্ধব, সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথে কতই কিছু করছি, একসাথে ঘুরছি, কতই না আড্ডা দিছি। আজকে টাকা পয়সা হয়েছে দেখে বন্ধুকেও চিনে না। এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। থাক, আমি তো আর ওদের মতো স্বার্থপর না। যদি স্বার্থপর হইতাম আর আমার অবস্থা ভালো হইতো তাহলে আমিও অপমান করতাম, কিন্তু আমি তো ওই রকম না। হ্যালো মোহন, আগামী কালকে যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল না, ওইটা আমি ঢাকা ঢুকা পর্যন্ত কাউরে স্যালারি দিস না। এ ভাই সাইড দেন, কানে শুনতে পারেন না? সাহেব, আপনারে মনে লাগছে, ওঠেন। আর দেখে শুনে রাস্তাঘাট পার হবেন না। দেখতেছেন না মেন রাস্তা, যদি বড় কিছু হয়ে যায় তো? আর ফোনে কথা কওয়াটাই কি আর্জেন্ট? একটাবার ফ্যামিলি কথা ভাবলেন না? আপনার যদি এখানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তাহলে ফ্যামিলিকে কি জবাব দিতেন? ভাই, তুমি তোমার জীবন বাজি রেখা আমারে বাঁচাইছো। আসলে তোমাকে কি বলবো, আমার ফ্যামিলি বলতে কেউ নাই, আমি একা। কি বলেন ভাই? আপনার কি সত্যিই কেউ নাই? ফ্যামিলিতে মা বাবা কেউ নাই? না ভাই, সত্যি বলতে কি, আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মা আমাকে ছোট রেখে ওই পারে চলে গেছে। আর তোমাকে একটা কথা বলি, তুমি তোমার জীবন বাজি রেখা আমারে বাঁচাইছো। আর আমার যত কেউ নাই, আজকে থেকে তুমি আমার ভাই, আজকে থেকে তুমি আমার ছোট ভাই। আচ্ছা, তোমার এই অবস্থায় কেন? তোমার কি বাসায় কেউ নাই? কি হলো, তোমার কি বাসায় কেউ নাই? লুঙ্গি পরে গেঞ্জি পরে তুমি রাস্তায় ঘুরতেছো কেন? সত্যি কথা বলতে আমিও আপনার মতো ছোট্টবেলায় আমার মা বাবাকে হারাই ফেলছি। আর আপনি কি বললেন, গেঞ্জি আর নুঙ্গি? ভাই, আমি এই গ্রামের ছেলে, গ্রামেই বসবাস করি, আর টাকার অভাবে নিজেকে পরিবর্তন করতে পারিনি। কে বলছে তোমার কেউ নাই? আজ থেকে তুমি আমার ছোট ভাই, এটা আমি বলছি না? তোমাকে আমি চেঞ্জ করব, চলো। এই কিরে বন্ধু, আমাদের গ্রামে R15 এটা কে নিয়ে আসলো দেখতো? কে হবে, চেনা তো যায় না। হেলমেটও লাগানো, আর এদিকেও আসতেছে। আচ্ছা দাঁড়া, আসুক আগে। এই ভাই দাঁড়ান। এই ভাই, কে রে তুই? আমাদের এলাকায় R15 নিয়ে আসছিস? আরে বন্ধু, আমি বিশাল, তোরা আমাকে চিনতে পারিসনি? কিরে, তুই আমারে বন্ধু বললি? বিশাল মানে কোন বিশাল? বিশাল নামে তো আমাদের কোনো বন্ধু নাই। আচ্ছা আব্রু তুই থাম। এ ভাই, আপনি হেলমেটটা খুলেন তো দেখি কোন বিশাল। কিরে বন্ধু, তোরা অবাক হইতেছিস কেন? আর আমাকে চিনতে পারিসনি? আমি তোদের বন্ধু বিশাল। কিরে বিশাল, তুই R15 কিনে ফেলছিস? আর তোর লুক তো দেখি পুরাই চেঞ্জ। কেমনে কি? আরে আব্রো থাম, এই বাইক মনে হয় ওর না, ও কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আসছে, বুঝছস? এইটা নিয়ে পার্ট নিতেছে আমাদের সাথে। আরে হ্যাঁ রফিকুল, তুই ঠিক বলেছিস। ওর গায়ে যে জামা কাপড়, ওর শু, ও এগুলো গুলিস্তান থেকে কিনে আনছে 150 টাকা দিয়া। হয়েছে, তোরা থাম।
তোরা তো মানুষদের শুধু অপমানই করতে পারিস, আসলে কার পরিবর্তন কখন আসে কেউই বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আর তোরা যে আমার বন্ধু, এইটা আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। আর তোরা আগের মতনই রয়ে গেলি, এখনো চেঞ্জ হইলি না। দেখ, আজকে আমার বাড়ি গাড়ি সবই আছে, তারপরে কিন্তু আমার ভিতরে বিন্দুমাত্র অহংকার নাই। আর বন্ধু, তোরা একটা কথা মনে রাখিস, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। আর তোরা 4B গাড়ি নিয়ে আমার সামনে অহংকার দেখাইছিস। আর দেখ, আজকে আমি R15 নিয়ে তোদের সামনে আইছি, তারপরে আমি একটু অহংকার দেখাইনি। আর তোরা যে আমার বন্ধু, আমার ভাবতেই ঘৃণা লাগে, কিন্তু আমি তোদের মতো না। আর একটা কথা মাথায় রাখিস, মানুষকে নিয়ে কখনো উপহাস করবি না আর অহংকার করবি না। আর তোরা যে আমার বন্ধু, কখনোই আমি ছোট চোখে দেখবো না, তোরা আমার বন্ধুই রয়ে যাবি। তো ঠিক আছে বন্ধু, ভালো থাকিস তোরা। মানুষকে নিয়ে আপনারা কখনো অহংকার করবেন না। কার পরিবর্তন কোথা থেকে কোথায় যাবে একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। আর প্রকৃত বন্ধু তো সেই যে তোমার সব বিপদ আপদে পাশে থাকবে। আর টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করা যায় না।